আসসালামু আলাইকুম। মিষ্টি মায়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আমরা করব বুটের ডালের একটা স্পেশাল কারি। তার জন্য আমি এখানে প্রথমে 4টা শুকনো মরিচ আর অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হলে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে রাখা। পাঁচফোড়ন দিলে যে কোনো ভাজিতে বা তরকারিতে অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে, একটা ঘ্রাণে মোমো করে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে না নেড়ে নিলে নিচ দিয়ে পুড়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে, আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে। মশলা যত ভালো করে কষানো হয় তরকারি খেতে তত বেশি মজা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নিব। পুরো বাসা পাঁচফোড়নের ঘ্রাণে মোমো করছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হলে ভালো মতো তেল আর মশলা আলাদা হয়ে যায়। এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেছি, তাই ভালো মতো সিদ্ধ হয়েছে। আপনারা ইচ্ছে করলে এটাকে অর্ধেক সিদ্ধ করে তারপরেও করতে পারেন। এই কারিটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়। এটা আপনারা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনি আপনার পরিমাণ মতো অবশ্যই পানি দিয়ে দিবেন। এখন আমি আলতো হাতে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নিচ দিয়ে না লেগে যায় অথবা চাকা যাতে না বেঁধে যায়। পানির সাথে ভালো করে ডালটা মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে করেই নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে নিলে ডালটা দেখতে খুব সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। আমি কিন্তু এখানে অনেক বেশি পানি দেইনি যে অনেক বেশি পাতলা হয়ে যাবে। এভাবে করে আলতো হাতে নেড়ে চেড়ে আমি পুরো ডালটা রান্না করে নিব। এই ডালটা খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে করে রান্না করে। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবার আমি এখানে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়াতে আরেকটু বেশি টেস্ট হবে, ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসবে। এবার আমার ডালটা ফুটে যাচ্ছে। ডালটা যখন ভালো করে বলকে যাবে, ভালো করে ফুটে যাবে, তখন বুঝতে পারবেন রান্না হয়ে গেছে। তখন নামিয়ে নেবেন। প্রায় তৈরি হয়ে গিয়েছে আমার সুস্বাদু মজাদার ডাল কারি। এই ডালটা কিন্তু আপনারা লুচির সাথেও খেতে পারেন। আমাদের বাসায় সবাই এই ডালটা অনেক পছন্দ করে, তাই আমি এভাবে করে রান্না করি। আপনাদের সাথে শেয়ার করলাম আমার স্পেশাল রেসিপিটা। এবার আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লবণ টেস্ট করে তারপরে আরও অল্প করে যদি লাগে তাহলে লবণ দিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ডাল কারি।